জীবনে এবং উনির যে থিংকিং, যেমন ধরেন যে বিশেষ করে যখন নির্বাসন দেওয়া হলো প্রায় ৩ বছরের মতো, তো সাহাবারা যখন চিন্তা করতেছেন যে উনি আল্লাহর রাসূল, উনার সাথে আল্লাহর যোগাযোগ হয়, উনার উপর ওহী আসে, আমরা আল্লাহর দলের লোক, আর এরা হচ্ছে আমার বিরুদ্ধে। হাউ কাম? এবং এটা একটা দুইটা দিন না, আমরা তো মুখে বলে ফেললাম ৩ বছর। ৩ বছর মানে ১০০০টা দিন। তো কিভাবে মনে হয়েছে যে মানে এটা তো আমার এই অংশটা চিন্তা করলাম, সেটা আনবিলিভ। কারণ সূরা বাকারাতে আছে মাথা নাসরুল্লাহ, কবে আসবে আল্লাহর সাহায্য? সাহাবারা পর্যন্ত এই জায়গাটাতে আপনার স্যার কেমন মনে হয়? আমার এটা একটাই মনে হয়েছে, আমরা খুব সহজে অধৈর্য হয়ে যাই। এই সুযোগটা ইসলামে নাই। আপনাকে বিশ্বাস রাখতেই হবে যে সমাধান কি হবে এটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আমার চেষ্টা আমি করে যাব। কারণ আমি যদি এখনই মনে করি আমি এই চেষ্টা করে ওটা পাবো, আপনি চেষ্টা করে এটা পেলেন, অন্য একটা কিছু পেলেন, হতেই পারে। কারণ আমার চাওয়াটা তো আর অ্যাবসলিউট হতে পারে না কখনো। এই কোশ্চেনটা স্যার আমি করছি কারণ হচ্ছে জাস্ট গতকাল আমাকে একজন জিজ্ঞেস করছে, প্র্যাকটিসিং এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। উনি তো বলতেছেন যে ভাই আমার কাছে একটা জিনিস কেমন লাগতেছে যে এই যে ইয়াহিয়া সিনওয়ার এই রিসেন্টলি অ্যাসাসিনেটেড বলে আল্লাহ কি একটা মিরাকল দেখাইতে পারলেন না যে ওনাকে মিরাকুলাসলি বাঁচায় দিলেন। সো প্রচুর মুসলমানের কিন্তু স্যার এই ভিউটা আছে যে আমরা আল্লাহর দলের লোক, তার মানে তো আমাদের কোনো পেইন হবে না, আমরা হচ্ছে সব জায়গায় জিতে যাবো এবং আল্লাহ তাআলা সবকিছু আমাদের জন্য ইজি করে দিবেন। হোয়ারএজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ দেখলে তাই যদি হয় তাহলে আল্লাহ দরকার কেউ বসে থাকবেন সব কথা করে যাবেন। সবার উপর মুসলমান হয়ে যেত, কিন্তু হয় নাই তো। এটাই বলছি আসলে দুনিয়া তো আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। কাজে কে শহীদ হবেন, কার উপর কোন ডিফিকাল্টি যাবে, আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। কঠিন মুখে বলা যত সহজ, রিয়েল লাইফে যখন আল্লাহ তাআলার পরীক্ষা আসে, আমরা সবসময় দোয়া করি যে আল্লাহ যেন কঠিন পরীক্ষা না দেন। আমরা খুব দুর্বল, মানে মানুষ করে কঠিন হবে, কিন্তু পরীক্ষা আসতে পারে। সুতরাং আমাদের তখন দায়িত্ব হচ্ছে সবর করা। রাসূলুল্লাহ সবর করেছেন, এবং কিরকম সবর, আমরা এখন যা থেকে সাবস্ট্রাকশন বলি তার চেয়ে 10 টাইম বেশি। খাবার নাই, কিছু নাই, অন্য এক কোণায় পড়ে কেউ তাদের কথা বলছে না, ডিল করছে না, তো ঠিকই তো উনি ফ্রাস্ট্রেটেড হননি, উনি ওনার কাজ করে গেছেন। একইভাবে যদি স্যার আমরা এভাবে বলি যে ধরেন হিজরতের আগে গিয়ে তো ইন্টেন্সিফাইড হয়ে গেল, বিকজ মানে লাইফ থ্রেটনিং অবস্থা। সেখান থেকে যখন হলো সবচেয়ে মানে কি বলে যে আর কোনো আশা নাই, তখন এক মদিনাতে মাইগ্রেট করা, যেটা অ্যাবসলিউটলি আননোন সিচুয়েশন। বাট তখন থেকে দেখা গেল অ্যাটলিস্ট আবার নতুন একটা এরার সূচনা, যে তখন তাকে কিছু, তাই না? মানে জিনিসটা তাহলে এখান থেকে এরকমও হয় লাইফে, বা এরকম আমরা নিতে পারি ইন্সপিরেশন যে ইন্টেন্সিফাইড অবস্থার পরে আবার একটা রিল্যাক্স সিচুয়েশন আসে। এটা আল্লাহ ইন্টেন্সিটি কোথায় যাবে, কতটুকু যাবে, এটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। এখন রাসূলুল্লাহর পরীক্ষাটা হয়তো অনেক বেশি কঠিন ছিল। এত কঠিন পরীক্ষা আমাদের ফেলে কি করবো আমরা জানি না, আমরা তত শক্ত ইমান নেই, কিন্তু এটা বিশ্বাস রাখতে হবে। তো বিশ্বাস, এই যে সিনেমার কথাটা বলি, ইয়াহিয়া সিনওয়ার মারাই গেল, এটাকে আমরা ফেলিয়ার বলবো? এটা বলার কিন্তু সুযোগ নেই। কারণটা হলো ওটা হিসাব আল্লাহ তাআলার কাছে। কারণ পৃথিবীতে এরকম অনেক ঘটনা ঘটেছে, আলটিমেটলি এটার আউটকাম কি আসবে ওটাই দেখার বিষয়। ফেইলিউর এটা স্যার মানে আমার মনে হয় যারা লিবারাল দৃষ্টিভঙ্গিতে বা ওয়ার্ল্ডলি দৃষ্টিভঙ্গিতে দেখে, তারা দেখে যে দুনিয়াই তো শেষ, তো মরে গেল, তো মানে হেরে গেল। বাট অ্যাকচুয়ালি আমাদের কাছে তো এটা শেষ না, এটা তো মাত্র শুরু। সো আমাদের তো আসলটা হচ্ছে ওই পারে। তার মানে ইমানের সাথে মরতে মানে তো সে হচ্ছে আসল সফল কাম। সেটাই বলছি, কাজে এখানে আমরা যেভাবেই বলি না কেন, এসব মনে আসাটা অস্বাভাবিক কিছু না। এটা আমরা প্রত্যেক মানুষ, আমরা তো হিউম্যান বিং, এবং আমরা তো আসলে নিজের কর্মফল দিয়ে কোনদিন বেঁচে যেতে পারবো, আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। সুতরাং আমরা ভুল করবোই, আমাদের চিন্তা ভাবনা ভুল থাকবে, কার্যকলাপে ভুল থাকবে, কিন্তু এন্ড অফ দি ডেতে এটা মাথায় আনতেই হবে যে না, ঠিক আছে, আল্লাহ যেটা করেছেন এর মধ্যে আল্লাহ কত মঙ্গল নিহিত রেখেছেন। সো আমি স্যার এরপরের প্রশ্ন যেটা যেতে চাই যে আপনার যে